কুসুম দোলা কুসুম দোলা। হ্যাঁ, স্বরূপ কোথায়? রানু, তোমার সঙ্গে আমার একটু কথা ছিল। হ্যাঁ, বলো কি কথা? তোমার সঙ্গে আমার 1:1 কথা ছিল। আসলে একটা বিষয় নিয়ে তোমার সঙ্গে আমার আলোচনা করার ছিল। হ্যাঁ, বলো কি কথা? তুমি ইমনের সামনেই বলতে পারো। সেটা তো তোমার কথা, আমার কথা এটা নাও হতে পারে। হ্যাঁ, তুমি এটা আমায় নিশ্চয়ই বলতে পারো যে তোমার এখন সময় হবে না। নো ইস্যুস, সেক্ষেত্রে আমার কিছুই বলার থাকে না। আর তোমার যদি কখনো সময় হয় তাহলে আমাকে বলো, তখন আমরা নিশ্চয়ই কথা বলবো। আর যদি সময় না হয় তাহলে এই কথাগুলো তোমার শোনাই হবে না। তুমি এভাবে কথা বলছো কেন? তুমি ভাবে কথা বলছো কেন? আমি যখন বলছি যে তোমার সঙ্গে আমার যে কথাটা আছে সেটা 1:1, তখন তোমারও তো সেটা রেসপেক্ট করা উচিত রনু। তার মানে নিশ্চয়ই আমি তোমাকে এমন একটা কথা বলতে চাই যেটা আমি সকলের সামনে বলতে পারবো না। তুমি কোনো চিন্তা করো না রূপকথা দি, আমি চলে যাচ্ছি। দাঁড়াও ইমন। আর রূপকথা, তুমি কি এমন কথা বলবে যেটা ওর সামনে বলা যায় না? আমি তো বুঝতে পারলাম না। তুমি বলতে পারো ওর সামনে, ও তো একজন ফ্যামিলি মেম্বার। সরি রনু, আমি ভুল ভেবেছিলাম। আমি ভেবেছিলাম তোমার থেকে আমি যদি একটুখানি সময় চাই তাহলে তোমার ইমনের সময় থেকে তুমি সেটুকু সময় আমায় বার করে দিতে পারবে, তাতে কিছু ক্ষয়ে যাবে না। কিন্তু এখন দেখছি নিশ্চয়ই কিছু ক্ষয়ে যাবে, তাই তুমি আমায় সময় দিতে পারছো না। রূপকথা, আমি কিন্তু সেটা মিন করিনি। তুমি আমাকে কিন্তু ভুল ভাবছো, আমার কথাটা বুঝতে পারছো না। এত কথার কোনো দরকার নেই, আমি চলে যাচ্ছি, আসছি। বাড়ির বড়রা চায় না পিসিমণির বিয়েটা হোক। এটা কি তোমারও বক্তব্য? হ্যাঁ, এটা আমারও বক্তব্য। দেখো, ইমন কিন্তু খুব ছেলে মানুষ। হয়তো সিদ্ধান্তটা ও হুজুগে নিয়েছে, হয়তো ঘটনাটাও অতটা তলিয়ে ভেবে দেখেনি। কিন্তু এ বাড়ির গুরুজনেদের ব্যাপারটা তো তা নয়। তারা যখন এই বিয়েটাতে আপত্তি করছে তখন নিশ্চয়ই কিছু ভেবেই আপত্তিটা করছে। আর আমাদের ব্যাপারটা সিরিয়াসলি নেওয়া উচিত, তাই না? দেখো রূপকথা, আমি তোমাকে একটা কথা বলি। আমার কিন্তু মনে হয় না যে ইমন যে কাজটা করতে চলেছে সেটা শুধু হুজুগের বশত করতে চলেছে। এমনটা যে হবে সেটা তো কেউ আগে থেকে জানতো না, ইমনও না। ইমন কি জানতো যে কলেজে ও পড়ে সেখানে ডক্টর অনন্য বোস পড়ায়?